জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন প্রত্যাহার করার পর, কর্মবিরতি আংশিক প্রত্যাহার করার পর সাধারণ মানুষের পাশে থাকতে অভয়া ক্লিনিক খুলেছেন। বন্যা কবলিত পাঁশকুড়ার কনকপুরে তারা অভয়া ক্লিনিক খুলেছেন। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বিটন। জুনিয়র ডাক্তাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের পাশে থাকবেন, সেই অঙ্গীকার মেনেই এই মুহূর্তে তারা অভয়া ক্লিনিক চালাচ্ছেন। একদম একদম সৌমেন, তোমাকে জানিয়ে রাখি যে যেভাবে তিলোত্তমার বিচারের জন্য রাজপথে তারা আন্দোলন করেছিলেন এবং তারা বলেছিলেন যে মানবিকতার খাতিরে বন্যা দুর্গতদের পাশে তারা দাঁড়াবেন, এবং আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আরজিকর হাসপাতালের 40 জনের একটি দল তারা দুটো ভাগে ভাগ হয়ে কিন্তু পাঁশকুড়ার দুটো জায়গাতে তারা এই অভয়া ক্লিনিক চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি গড় পুরুষোত্তমপুর এলাকায়, এবং তুমি জানো যে মঙ্গলবার দিন এই গড় পুরুষোত্তমপুরেই কিন্তু প্রথম বাঁধ ভাঙে এবং সেই বাঁধ ভাঙার পর কিন্তু গোটা এলাকা কার্যত প্লাবিত হয়ে যায়। এবং জানো যে আস্তে আস্তে জল নামতে শুরু করলেও এর এখন যে প্রভাবটা বিভিন্ন রকমভাবে দেখা যায়, বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব দেখা যায়, এবং কার্যত জুনিয়র ডাক্তাররা সেই মানবিকতার টানেই কিন্তু তারা আজকে এখানে এসে অভয়া ক্লিনিক চালাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে জুনিয়র ডাক্তারদের বুকে যেরকমভাবে ব্যাচ লাগানো রয়েছে, উই ডিমান্ড জাস্টিস, অর্থাৎ একদিকে তারা ন্যায় বিচার যেরকমভাবে চাইছেন, অন্যদিকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু একই রকমভাবে তারা বদ্ধপরিকর। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ, তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আন্দোলন আপনারা করলেন রাজপথে দাঁড়িয়ে, তারপরে এখানে এসে অভয়া ক্লিনিক চালাচ্ছেন, কি বলবেন? যেটা বলার সেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্য ভবন থেকে বিক্ষোভ তুলে নেওয়ার পর আমরা যেমন বলেছি যে আমরা এমার্জেন্সি পরিষেবাতে ফিরে যাচ্ছি এবং বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্য আমরা অভয়া ক্লিনিক শুরু করছি, সেই কথা আমরা রেখেছি। এবং আমরা আমাদের যে দাবি দেওয়া ছিল 9 তারিখের যে ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচিও বলা যেতে পারে। সেই জায়গা থেকে আমরা যেটা পরিষ্কার রেখেছিলাম যে আমাদের দাবি দেওয়া কিছু মেনে নেওয়া হলেও সিবিআইয়ের যে গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকছে। আমরা লাস্ট সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলাম, আমরা সিবিআইকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে আর বেশি দিন আমরা সময় দিতে পারবো না, অতি দ্রুততার সাথে তদন্তের গতি প্রকৃতি বিচার। অর্থাৎ একদিকে যেরকম ভাবে তদন্ত তারা চাইছেন, বিচার যেরকম ভাবে চাইছেন, অন্যদিকে অভয়া ক্লিনিক করে কিন্তু সাধারণ মানুষের পাশে থেকে তারা কিন্তু পরিষেবাটাও চালিয়ে যাচ্ছেন। সৌমেন, ধন্যবাদ বিকল। আমার মনে হয় যে আন্দোলন আমরা করেছি, ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন আমাদের চলেছে বা চলছে এখনও, সেই আন্দোলনের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন সর্বতোভাবে। তো এই অবস্থায় আমাদের মনে হয়েছে যে বন্যা দুর্গত এলাকা, আপনারা এইখানে মানে বাইরে গেলেই বুঝতে পারবেন যেখানে কত রকমভাবে কতটা জল এখনও জমে আছে। সেই সময় আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের উচিত ডাক্তার হিসেবে এবং মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমরা সেইটুকু কাজই করছি, এবং তার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রতিবাদ, যেটা আমাদের এই যে অভয়া ক্লিনিক, অভয়া যে প্যাড, সেই প্যাডেই কিন্তু আমরা প্রেসক্রিপশন করে ওষুধ দিচ্ছি, এবং সেইভাবেই আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদটাকে সঞ্চারিত করার চেষ্টা করছি। কারণ ন্যায় বিচারের আন্দোলনটা আমার মনে হয় এখন সবার।